হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর প্রথম শ্রেণীর সহজ পাঠ যে বইটা আছে তার একদম শুরুর থেকে প্রথম থেকে। তোমাদের যে সহজ পাঠ বইটা আছে সেটা হচ্ছে প্রথম ভাগ, মানে দুটো সহজ পাঠ বই হয়, একটা ক্লাস 1-এর জন্য আর একটা ক্লাস 2-এর জন্য। তো ক্লাস 1-এর জন্য যে বইটা আছে তার শুরুর থেকে একদম 1 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আজকে 19 নম্বর পৃষ্ঠা অবধি দেখব। খুব সহজ আছে, আর যেটুকু কঠিন আছে সেটুকু আমার সঙ্গে পড়লে একদম সহজ হয়ে যাবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকে আমাদের কি আছে পড়াশোনায়। তো এখানে একটা ছোট্ট খোকাকে দেখতে পাচ্ছি, একদম বাচ্চা ছেলে, তাই না? এই বাচ্চা ছেলেটাকে এঁকেছে কি করে বলো তো? প্রথমে পুরো একটা কালো কি নিয়েছে, আর্ট পেপার নিয়েছে, তারপরে যেগুলো সাদা দেখছো এই সাদাগুলোকে রং করেছে। মানে ধরো একটা বড় কালো আর্ট পেপার, সেই আর্ট পেপারটাকে কি করেছে, সাদা সাদা দিয়ে রং করেছে এরকমভাবে। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই একটা কালো আর্ট পেপার, ধরো এটা একটা ছোট্ট আর্ট পেপার, এই আর্ট পেপারে এই গাছটা করেছে। তো কিভাবে করেছে, এখানে সাদা নিয়েছে, এইভাবে গাছ করেছে, এখান থেকে এরকমভাবে করেছে, এইভাবে করেছে, বুঝতে পারছো? এরকমভাবে করেছে ছবিটাকে, সুন্দর করে এরকমভাবে করেছে। এই ছবিটা আঁকলাম এরকমভাবে, এরকম করেছে। তো সুন্দর করে ছবি, তাহলে আমরা কালো পেপারে ছবি আঁকতে শিখবো, পারবো, আস্তে আস্তে করবো। কি করবো? তো সব শিখে নেবো আমরা। এই চ্যানেলে তোমাদের সমস্ত কিছু শেখানো হবে হাতে ধরে ধরে। তো চলো দেখি এবার আমাদের পড়ার বিষয়ে কি আছে। একটু ওপরের দিকে উঠালেই আমরা দেখতে পাবো অ আ লেখা আছে। আমরা তো এই পুচকু ছিলাম, পিপিতে পড়তাম, ছোট ওয়ানে পড়তাম, তখন আমরা অ আ শিখে নিয়েছি। তো অ আর শেখার মধ্যেও অনেক কিছু আমরা শিখিনি, যেটা এবার আমরা 1-এ উঠে আমরা পরিষ্কারভাবে শিখবো। তো এই অ এর ওপরে দেখো একটা দাগ আছে, এটাকে বলা হয় মাত্রা। কি বলা হয়? জোরে বলো। মাত্রা। এটা অ এর মাত্রা আছে না নেই? অ এর মাথায় দাগ আছে, তার মানে মাত্রা আছে। তাহলে অ আ, জোরে জোরে বলো। অ, এটা দেখলে আমরা এরকম কিছু লেখা থাকলে অ উচ্চারণ করব, আর এরকম কিছু লেখা থাকলে আ উচ্চারণ করব। তাহলে দেখতে পাচ্ছি অ আর আয়ের মাত্রা আছে। তাহলে মাত্রাযুক্ত একটি শব্দের অক্ষরের উদাহরণ দাও। মাত্রা আছে এরকম একটা অক্ষর কি হবে? এটা হচ্ছে অ আ। এবার করো, ছোট খোকা বলে অ আ। ছোট খোকা তো কথা বলতে পারে না, অ আ আ উ করে। ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক ওয়া। ছোট খোকা বলে অ ওয়া, সেখানে সে কথা ক ওয়া। কত সুন্দর মিলিয়ে দিয়েছে না রবীন্দ্রনাথ ঠাকুর। এই বইটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক ওয়া। তাহলে ছোট খোকারা যখন প্রথম তোমরা স্কুলে এসেছিলে তখন তো কিছুই জানতে না, তখন স্লেট নিয়ে এসেছিলে। স্লেটে আমরা কি করেছিলাম, কালোর মধ্যে খড়ি চক দিয়ে অ আ লেখা শিখিয়েছিলাম তো। সবাই তো ওইভাবেই শিখেছো নাকি? হাতে খড়ি হয়েছে, ঠিক। তো ছোট খোকা বলে অ আ, যখন কিছু শেখে না তখন ছোট খোকা থাকে, আর তখন আমরা অ আটা শিখিয়ে দিই। তাহলে ছোট খোকা বলে অ আ, সেখানে সে কথা ক আ। এবার দেখো এখানে দুটো কিসের ছবি দিয়েছে বলো তো? কি, এটাও কালো পেপারের ওপর সাদা দিয়ে এঁকেছে। এটা দুটো পাখির ছবি আছে। হর্ষই দীর্ঘই। হর্ষের মাত্রা আছে, একদম ঠিক, মাত্রা আছে। হর্ষই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই। উচ্চারণটা দেখো, হ্রস্বই দীর্ঘই। আমরা তো আগেই উচ্চারণ করি হর্ষই দীর্ঘই, তো এটাকে একটু ভালো করে উচ্চারণ করলে হ্রস্বই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। হর্ষই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। ক্ষীর কি জিনিস? এইটা ভাঙলে আমরা কি পাবো জানো? এটা একটা যুক্ত বর্ণ, এটা মনে ক আর মূর্ধন্য স পাবো, কয় মূর্ধন্য স। এটা ক্ষীর খই। হর্ষই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই। ক্ষীর জানো? দুধ, ধরো 1 হাঁড়ি দুধকে যদি আমরা গরম করি, কমতে 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 এটা গাঢ় হয়ে যাবে, থকথকে হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় ক্ষীর। এর মধ্যে চিনি দিয়ে লুচি খেতে যা ভালো লাগে না, আমার দারুণ লাগে। তোমাদের কি করে ক্ষীর খেতে ভালো লাগে জানাবে। চলো, এই দেখো দুটো কুকুরের ছবি এঁকেছে, বেশি খরচা করেনি, শুধু এই দাগ 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 করে সাদা রং দিয়েই এঁকে নিয়েছে। এখানে যদি আমি একটা প্যাঁচা আঁকতে চাই, কেমন করে আঁকবো দেখি তো প্যাঁচাটা হচ্ছে কিনা।
প্যাঁচার চোখ করব, তাহলে প্যাঁচার চোখটা করে দিলাম গুলু গুলু। হচ্ছে তো? এই রকম করেই আঁকা হয়েছে, এই রকম করেই আঁকা হয়েছে, বুঝতে পেরেছ? কালো পেপারের উপর সাদা রং, কালো পেপারের উপর সাদা রং করে প্যাঁচার ছবি আমিও করে দিলাম। দেখো হচ্ছে কি না? প্যাঁচা, প্যাঁচা পাখি কখন এ করে বলো তো? প্যাঁচা পাখি রাতের বেলায় ওড়ে, বুঝতে পারছো? এইভাবে ছবি আঁকতে হবে, বইয়ে নয়, খাতাতে আঁকবে। হ্যাঁ, কুকুরগুলো কি করে? ঘেউ ঘেউ, কেমন করে? ঘেউ 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 ঘেউ। বাচ্চা কুকুর ঘেউ ঘেউ ঘেউ, আর বুড়ো কুকুর ঘেউ 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 করবে। কুকুরগুলো কেমন করে? ঘেউ ঘেউ করে। হর্ষৌ দীর্ঘৌ, হ্রস্বৌ দীর্ঘৌ। হ্রস্ব মানে কম সময় ধরে, হর্ষৌ। দীর্ঘৌ বেশিক্ষণ ধরে উ করে। হর্ষৌ দীর্ঘৌ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। হর্ষৌ দীর্ঘৌ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। কে ঘেউ ঘেউ ডাক ছাড়ে? তখন যদি পরীক্ষায় পড়ে ড্যাশ ড্যাশ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ, তখন কি লিখবো আমরা এখানে? এখানে হ্রস্ব, হর্ষ উ, দীর্ঘ, দীর্ঘ লিখে ফাঁকা থাকবে এখানে দীর্ঘ উ, হর্ষ দীর্ঘ উ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। এই দেখো ছাতা মাথায় আছে, এই ছবিটাও তাই, সাদা রং দিয়ে এঁকে দিয়েছে, তাই না? ছাতা মাথায় দেখো কষ্ট করে আছে। রি, রি এর কিন্তু মাত্রা নেই, তাহলে একটা মাত্রা ছাড়া অক্ষর কি হবে? মাত্রা ছাড়া মানে যার মাত্রা থাকে না, মাত্রা ছাড়া অক্ষর হবে রি। একটা পেয়ে গেছি আমরা রি। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। বিশ্রী মানে খারাপ, দিনটা খুব খারাপ, মানে প্রচুর যদি বৃষ্টি হয়, মেঘ যদি উঠে যায়, তাহলে ওই দিনটা আর কিছু কাজে লাগে না। সেই জন্য ঘন মেঘ বলে রি, দিন বলে বিশ্রী। ঘন মেঘ বলে ড্যাশ, এখানে যদি একটা ফাঁকা জায়গা দিয়ে দিত, তাহলে আমাদেরকে রি লিখতে হবে। রি লেখাটা কেমন করে লিখতে হয়? এইভাবে, এইরকম করে রি লিখতে হয়, এইরকম করে রি লিখতে পারবে তো? এরকম করে প্রথমে গলাটা দিয়ে শুরু করব, তারপরে এদিকে ঘোরাবো, এদিকে ঘুরিয়ে ওপরে উঠিয়ে দেবো, এখান থেকে এই, এটা হচ্ছে রি। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। এগুলো কি আছে গো? হ্যাঁ, হাঁড়ি, মনে হচ্ছে যে হাঁড়িগুলো থাকে থাকে সাজানো আছে, হাঁড়িগুলো থাকে থাকে সাজানো আছে। হ্যাঁ, এ ওই দই বিক্রি করছে হাঁড়িতে করে, এ ওই বলো, এ ওই, এ ওই। বাটি হাতে এ ওই, কি হাতে? বাটি হাতে এ ওই। হাঁক দেয় দে দই, দই দাও। বাটি হাতে এ ওই, হাঁক দাও, হাঁক দেয় দে দই। বাটি হাতে ড্যাশ, হাঁক দেয় ড্যাশ, তাহলে কি হবে? বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। এই দেখো এখানে কি করছে দেখো তো, রান্না করছে। মা কাকিমারা এরকম করে রান্না করে, কত সুন্দর সাদা রং দিয়ে গেছে না, খুব সুন্দর লাগছে। ও ও, তাহলে হাঁড়িতে করে রান্না করছে, এবার ও ও করে ডাকছে, ও ও। ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। কাকে ভাত আনতে বলেছে? কাকে ভাত আনতে বলা হয়েছে? কয়কার কয়কার, কাকে ব্যাকার ত, ভাত আনতে। এখন সোজা মনে হচ্ছে, পরে তখন কঠিন মনে হবে। আনতে বলা হয়, বলা হয়েছে। এখানে বড় বউকে, কাকে বলা হয়েছে? বড় বউকে, বড় বউকে ভাত আনতে বলা হয়েছে। হলো, চলো এবার দেখি নৌকা চালাচ্ছে, দেখো ডিঙি। হ্যাঁ, দেখো তো এখানে ক খ গ ঘ, চারজন লোক আছে। কজন? ক একজন, খ গ ঘ। ক খ গ ঘ গান গে, ক খ গ ঘ কি করছে? গান করছে, মনের সুখে গান করছে। জেলে ডিঙি চলে বে, জেলে ডিঙি
চলে বে, ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বে, ড্যাশ গান গেয়ে জেলে ডিঙি চলে বে। তাহলে এখানে হবে ক খ গ ঘ কথাটা লিখতে হবে। চলো দেখি তারপরে কি আছে। এখানে কি আছে গো? নৌকার ছবি নাকি জলের ছবি? তো বুঝতে পারছি। এই দেখো এখানে ডাঙায় বসে বসে ফিস্ট হচ্ছে, ফিস্টি। চরে বসে রাধে ইয়, ইয় চোখে তাল লাগে ধোঁয়া। তাহলে চোখ, যদি আমরা চরে, চর মানে কি গো? নদীর ধারে যে বালির জায়গাগুলো থাকে, বালি যে জায়গাগুলোতে থাকে তাকে বলা হয় চর, নদীর চর বলা হয়। এই চরে বসে একটা উনান বানিয়ে রান্না করছে ইয়। কে রান্না করছে? কে রান্না করে? ইয়। চরে বসে রাঁধে ইয়, চোখে তার লাগে ধোঁয়া। এই ধোঁয়াগুলো তার চোখে লাগছে। চরে বসে রাঁধে ইয়, চোখে তার লাগে ধোঁয়া। এই দেখো সারি সারি তাল গাছ, আম গাছ মনে হচ্ছে না, নদীর ধারে। হ্যাঁ, চ ছ বর্গীর জ ঝ, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। ও, এরা তো সব মাথায় করে নিয়ে হাটে যাচ্ছে, এরা সব হাটে যাচ্ছে। চ ছ বর্গীর জ ঝ, দলে দলে, চ ছ বর্গীর জ ঝ, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। কি নিয়ে যায় বলো তো? বোঝা। বোঝা মানে কি? ভারী ভারী জিনিসপত্র মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে? হাটে যাচ্ছে বিক্রি করার জন্য। হাটে যাচ্ছে কি করার জন্য? চ ছ বর্গীর জ ঝ, বোঝা নিয়ে, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। চ ছ বর্গীর জ, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। কোথায় যাচ্ছে? সব হাটে যাচ্ছে। বুঝতে পারছো? সবাই দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। তারপরে দেখো তো, ইমা একটা কত সুন্দর সাদা রং দিয়ে এঁকেছে না বাচ্চাটা ঘুমাচ্ছে আর কিঁয়ো কিঁয়ো করে কাঁদছে। আর মা জামা কাপড়টা পাল্টে দিচ্ছে মনে হচ্ছে না। বিছানায় যদি পটি করে দেয় তাহলে তো কাঁদবে এই বাচ্চা। সাদা রং দিয়ে কালো পেপারের ওপর ছবিটা এঁকেছে। তোমরা এরকম করে ছবি আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, সাদা রং দিয়ে কালো পেপারের ওপর। কালো পেপারটায় যদি আমরা এক লিখি, কত সুন্দর লাগছে দেখো। কালো পেপারের ওপর সাদা রং দিয়ে এক লিখলাম, দারুণ লাগছে। তো এরকমভাবে এই ছবিটায় আঁকা হয়েছে। এখানে ধরো দুটো ফুল আঁকবো, তো এরকমভাবে ফুল করে দিলাম সাদা রঙে, খুব সুন্দর লাগে কালো পেপারের ওপর ফুল। বুঝতে পারছো তো? এই সাদা রং কালো পেপারের ওপর সুন্দর করে ফুল হয়ে গেল। হলো তো? এই কত সুন্দর দুটো ফুল হয়ে গেল। তারপরে দেখো তো, ইয়ো, এটা হচ্ছে পিঠে পালা ইয়ো। ও, কালো রং তো আমাকে লিখতে হবে তো লাল রঙে। পিঠে পালা ইয়ো, এটা গেল পিঠে। একটু দেখো বোঝা টোঝা আছে তো, তাই পিঠে পালা ইয়ো। খিদে পায় খুঁকিও, শুয়ে কাঁদে কিঁয়ো কিঁয়ো। তাহলে ওই বাচ্চাটা কেন কাঁদছে গো? খিদে পেয়ে গেছে ওর। খুঁকিও, খিদে পায় খুঁকিও, শুয়ে কাঁদে কিঁয়ো কিঁয়ো। দেখো, কাঁদে কিঁয়ো কিঁয়ো সব বানানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, নাক দিয়ে উচ্চারণ হবে। খিদে পায় খুঁকিও, শুয়ে কাঁদে কিঁয়ো কিঁয়ো, কুয়া কুয়া করে কাঁদে, তাই না? এই দেখো, ঢাক ডুমাডুম করে পুজোর সময় ঢাক ঢোল বাজায় আমাদের, তাই না? পুজোর সময় ঢাক ঢোল বাজায়। ট ঠ ড ঢ, করে গোল, করে গোল। এই ট ঠ ড সব গোল করে একদম। এইখানে একজন ট, এখানে একজন ঠ, এখানে একজন ড, এখানে গোল করে ঘিরে নিয়ে ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। এদের কাঁধে সবার একটা করে ঢাক ঢোল আছে। কি আছে? একটা করে ঢাক আছে, ঢোল আছে। ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। এদের কাঁধে ঢাক আছে। ঢাকের এরকম একটা লেজ থাকে না, এরকম মুরগির মতো টুক 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 করে নাচে, পালক দিয়ে তৈরি করা থাকে। আর যখন ঢাক বাজে তখন এটা নাচে। তা ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। তাহলে এখানে যদি পরীক্ষায় পড়ে ড্যাশ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল, তাহলে ড্যাশে বসবে ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। ইস, একটা হরিণের ছবি তো। মূর্ধন্য, এটার উচ্চারণ হচ্ছে মূর্ধন্য। বলে মূর্ধন্য মূর্ধন্য। চুপ করে কথা শোনো, চুপ করে কথা শোনো, যা বলছি শোনো। বলে মূর্ধন্য, চুপ করে কথা শোনো। এটার নাম হচ্ছে মূর্ধন্য, বানানটা মূর্ধন্য।
চুপ করে কথা শোনো। তারপরে দেখো তো, এই মা গাছের উপরে কি করছে? এই লোকটা গাছের উপরে চেপে আছে, গাছের উপর বসে আছে না? এই দেখো, তথ দধ, ত থ দ ধ, তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই। কে কে আম পাড়তে যাবে? কে কে আম পাড়তে যাবে? এইটা পরীক্ষায় কিন্তু পড়েছিল। কে কে আম পাড়তে যাবে? ত থ দ ধ। কে কে আম পাড়তে যাবে? তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই, আম পাড়তে যাবো চলো। তথ দধ বলে ভাই আম পাড়ি চলো যাই। তারপরে দেখো তো, এ মা বাচ্চাটা তো যাচ্ছে না ঘরে, গরুটা তো ঘরের ভিতর যাচ্ছে না, তাহলে কি ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে? তো কি আছে দেখো, দন্তন্য, রেগে বলে দন্তন্য, দন্ত মানে দাঁতে যখন টাচ করে তাই দন্ত, দন্তন্য, যাব না তো কখনো, আর কখনো যাব না। রেগে বলে দন্তন্য, যাব না তো কখনো, দন্তন্য বলছে আর যাব না কোথাও। এই দেখো, কে দেখো তো ধান কাটতে যাবে, হাতে একটা হাঁসুয়া, হেঁসো করে কে দেখান, প ফ ব ভ, প ফ ব ভ, উচ্চারণ দেখো, প ফ ব ভ, প ফ ব ভ যাই মাঠে, প প প প করবে না, বলবে প ফ ব ভ, প ফ ব ভ যাই মাঠে সারাদিন ধান কাটে, প ফ ব ভ যাই মাঠে সারাদিন ধান কাটে, বুঝলে? তাহলে প ফ ব ভ যাই মাঠে সারাদিন ধান কাটে, সারাদিন কি করবে? ধান কাটবে। আমি একটু আগে বললাম যে হেসুয়া দেখলাম আমরা, এইটা দিয়ে কি করে? এইটা এই দিকে ঘজঘজ করে ধানটাকে কাটে। এই দেখো গরুর গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এবার দেখি তো গরুর গাড়ি দেখি, ম ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি বাড়ি। ওই যে ধানগুলো গাছগুলো ছিল কেটে দিল, এবার সেগুলোকে তো বাড়ি নিয়ে যেতে হবে, তো ম বলে যে লোকটা, ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি বাড়ি। পরীক্ষায় প্রশ্ন আসবে কে গরু গাড়ি চালায়, তখন বলতে হবে ম। কে গরু গাড়ি চালায়? ম গরুর গাড়ি চালায়। এই দেখো তোমার মতো ওই ছোট্ট ছেলেটা, ছেলে মেয়েটা কি করছে? চুপ করে এক মনে হাতের লেখা লিখছে। কি লিখছে? হাতের লেখা লিখছে, তাই না? অন্তুস্তু জ র ল ব, ঘরে বসে ঘরে, অন্তুস্তু জ র ল ব, বসে ঘরে এক মনে পড়া করে। এক মনে কি করছে গো? পড়া করছে, তাই না? এক মনে পড়া করছে না? কত সুন্দর দেখো, বসে বসে পড়া করছে। তুমি এরকম পড়া করো, ছেলেটাকে অ আ লেখো। এই ছেলেটা নিঘাত অ আ লিখছে, অ আ। দেখো আমাদেরকে অ আ লিখে দেখাচ্ছে, কত সুন্দর অ আ লিখেছে। হর্ষই দীর্ঘই, কত সুন্দর অ আ হর্ষই দীর্ঘই লিখেছে, নিয়ে আমাদেরকে দেখাচ্ছে, তাই না? তাহলে ছেলেটা কি করছে? অন্তস্থ জ র ল ব, বসে ঘরে এক মনে পড়া করে। কারা কারা পড়া করে? অন্তস্থ জ র ল ব। মনে থাকে যেন? কি হয়েছে এখানে? দুজন বসে আছে কেন? এই দেখো, তালবেশ্য মূর্ধনস্য দন্তস্য, তালবেশ্য মূর্ধনস্য দন্তস্য, বাদল দিনে ঘরে যাই ছাতা কিনে। ছাতা না থাকলে তো যেতে পারবে না, ভিজে যাবে, সেই জন্য ছাতা কিনে যাচ্ছে। তালবেশ্য মূর্ধনস্য দন্তস্য, বাদল দিনে ঘরে যাই ছাতা কিনে। কে কে ছাতা কিনে বাড়ি যায়? তালবেশ্য মূর্ধনস্য দন্তস্য। এই দেখো বুড়োটা খক খক করে কাশছে। হ খ, এটা জোরে করে খ বলতে হয়। হ খ, বলো বলো একবার, হ খ। শালমুড়ি দিয়ে হ খ, কোণে বসে কাশে খ খ, খক খক, খক খক করে কাশছে। শালমুড়ি দিয়ে হক খক, কোণে বসে কাশে খক খক, খক খক করে কাশছে। তাহলে কয়ে মূর্ধন্য স যোগ হয়ে এই চেহারাটা হয়েছে, কয়ে মূর্ধন্য সয়ে। বুঝতে পারলে? তাহলে আমরা বলেছিলাম 19 নম্বর পেজ অবধি পড়া করব, আজকে 19 নম্বর পেজ অবধি পড়া হলো। যেটা বুঝতে পারবে না আমাকে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। টাটা, বাই বাই।